যে মেঘনা একটা সময় মানুষের বাড়িতে কাজ করতো সেই মেঘনার বিয়ে আজ শত শত মানুষে খাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এই মেঘনা একটা সময় খেতে পেতো না, পড়তে পেতো না, কত কষ্টে তাদের জীবন যাপন করতে হতো। আজ সেই মেঘনা দেখেন কত আত্মীয় স্বজন, ব্লগার, বন্ধু বান্ধব, কাছের মানুষ, দূরের মানুষ সবাইকে নিয়ে শত শত মানুষকে খাওয়াচ্ছে তার বিয়ের দাওয়াত। এটাই আসলে ভাগ্য। ভাগ্য কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমরা তো দুই দিনের দুনিয়াতে কত অহংকার, কত কিছু করি, কিন্তু যার ভাগ্যে যেটা আছে সেটা হতেই হবে। চলে আসি ভিডিওতে। এটাই মেঘনার বিয়ের শেষ ভিডিও। দেখেন এত আনন্দ, এত আনন্দ। আমার মনে হয় যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে তাদের বিয়েতেও এত আনন্দ হয় না যে আনন্দটা আমরা মেঘনার বিয়েতে করেছি। তুলি সকালবেলা গিয়ে আমরা সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছি রেডি হওয়ার জন্য। এই তো তুলি লাল টুকটুকে বউ সেজে গেছে। আমি তুলিকে বলছি, তুলি আজ তো মেঘনার বিয়ে, সবাই ভাববে তোমার বিয়ে। তো যাই হোক, একটু মজা করছিলাম তুলিকে নিয়ে। আজকে তুলি যে সুন্দর শাড়িটা পরে আছে, এই শাড়িটার নাম হচ্ছে বউ শাড়ি। এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ফ্যাশন বিডি এই ফেসবুক পেজে। এই ফেসবুক পেজ থেকে আমরা শাড়িটি নিয়েছি শুধুমাত্র মেঘনার বিয়ে খাওয়ার জন্য। মানে মেঘনার বিয়ে আর আমরা আনন্দ করবো না, সেটা কি হয়? এই দেখেন তুলির ব্লাউজটা দেখেন কত বড় গলা। এটা কিন্তু ইন্ডিয়ান একটা শাড়ি, আর ইন্ডিয়ার মানে ব্লাউজের গলাগুলো অনেক বড় হয়, তাই আমি ছোট সিস্টেম করে বানিয়েছি ব্লাউজটা। এবার চলে আসছে আমাদের নবনব দম্পতি। একটা গেল হচ্ছে মৌমতিউর, এবার আসছে আমার ছোট বোন। আর এই তো আমাদের সুন্দরী বোন, মানে নাচে রূপে গুণে সব দিকে সুন্দরী। আর এই তো একদম সেরা কাপল আমাদের মিতালি আর রিফাত, যাদের কোনো জুড়ি হয় না। তো যাই হোক, সবাই মিলে সুন্দর করে সেজে গুজে ছাদের উপর একদম একটু ট্রেন্ডিং ভিডিও করছিল, আর মানে সবাই গল্প করছিল। এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু বরপক্ষ। যেহেতু মেঘনার জামাই বাড়িতে তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না, শুধু মেঘনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওইখান থেকে মাত্র কয়েকজন আসবে মেঘনাকে নিতে। এটা হচ্ছে মেঘনার জামাই, আর আমরা জামাই পক্ষ। আগেই তো বললাম। তো জামাই প্রথমে আমার বাসায় আসে, আমার বাসাতে এসে সাদা পাঞ্জাবি, পায়জামা, মুকুট সবকিছু আমরা পরাই দিই জামাইকে। আমরা এখন একদম টোটালি বরপক্ষ। তারপর এই দেখেন আমাদের বাড়ি থেকে আমরা একসঙ্গে বের হচ্ছি, জামাইয়ের কয়েকটা বন্ধু আর জামাই মিলে। জামাইয়ের বড় ভাই, মা সবাই বাড়িতে অধীর অপেক্ষায় বসে আছে কখন মেঘনাকে বরণ করে নিবে। গহনা গাতি সবকিছু নিয়ে বসে আছে তারা, যে মেঘনাকে তার ছেলে নিয়ে গেলে বরণ করে নিবে। এইদিকে বর তো বউয়ের মুখ দেখার জন্য ব্যস্ত, যদিও ফোনে তারা টুপুস টাপুস করে সবসময় প্রেম করে, কথা বলে। আর বিয়ের কাজটা আমরা আগে সেরে ফেলেছি, মানে বিয়ের আগের দিনে আমরা বিয়ের কাজটা সেরে ফেলেছি। আজকে শুধু অনুষ্ঠান হচ্ছে। মেঘনার মা মেঘনাকে আর তার জামাইকে মিষ্টি খাওয়ায় দেখেন ছেলেটাকে উপহার দিল। মানুষের জামাই মেয়েকে মিষ্টি খাওয়ায়, টাকা উপহার দেয়, অনেক কিছু দেয়, কিন্তু মেঘনার মা মেঘনার ছেলেকেই তার জামাইকে উপহার দিল। এইদিকে ক্ষুধা লেগে গেছে, বেলা 3টা বাজে গেছে মেঘনার জামাইয়ের সাথে আসতে আসতে, আর সব খাবার ঠান্ডা হয়ে গেছে। কি আর করবো, মেঘনার মাও সারাদিন খায়নি, তাকে নিয়ে আমরা খাইতে বসে গেছি। আর এইদিকে এবার মেঘনার বিদায়ের পালা। মেঘনার চোখে তো পানি ছলছল করছে, সবাই মিলে মেঘনাকে বোঝাচ্ছে। তো সবাই মিলে মেঘনার জন্য দোয়া করবেন। আমি একটা কথাই বলবো, মেঘনার এবার বিদায়, দুজনে চলে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।